5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাচ্ছে আর ছাত্র জনতা সংসদ ভবনে ঢুকছে, ঠিক সেই সময় জাতীয় সংসদ ভবনে আটকে পড়েন হাসিনার দোসর স্পিকার শিরিন শারমিন, জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ বেশ কয়েকজন এমপি মন্ত্রী। এরই মাঝে জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, তখন গোপন বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছিল পলক, শিরিন, শারমিনরা। এমনই তথ্য দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। সেই সময় সংসদ ভবনের গোপন কক্ষের অবস্থা কেমন ছিল, কিভাবে কার বুদ্ধিতে সেদিন প্রাণ বাঁচিয়েছিল এসব এমপি মন্ত্রীরা। শিরিন শারমিন চৌধুরী কি এখনও সেই গোপন বাংকারে লুকিয়ে আছে? এসবের বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে সবার জন্য, তাই 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই বিপ্লবের দিন 5 আগস্ট 12.5 ঘণ্টা সংসদ ভবনে অত্যন্ত গোপনীয়তার সাথে তৈরি করা বাংকারে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর সেনাবাহিনী তাকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নিয়ে যায়। আমার দেশ পত্রিকাটি বলছে, সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, সাবেক স্পিকারের সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও ছিলেন। তারা যখন বাংকারে বন্দী, ঠিক সেই সময় সংসদ ভবনে লাখো ছাত্র জনতা বিজয় উদযাপন করছে। প্রতিটি মুহূর্তে অজানা এক ভয়ে তারা কাঁপছিলেন, কেননা কোনোভাবে যদি উত্তেজিত জনতা তাদেরকে দেখে ফেলেন তাহলে আর রক্ষা নেই তাদের। সংসদ ভবনে ওই দিন সোনাদানা ও কয়েক কোটি নগদ টাকা ভর্তি সুটকেস ছিল। পরে একটি সুটকেস থেকে 90 লাখ নগদ টাকা নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চিন্তা করুন কতটা ভাগ্যবান সেদিন ছিলেন হাসিনার এই সব দোসররা, কেননা সংসদ ভবন সেদিন লাখো জনতা দখলে ছিল। সফল গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত ছিলেন ছাত্র জনতা, তাই তারা দল বেঁধে ঢুকে পড়েন সংসদ ভবন অভ্যন্তরে। অনেকে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিদের নির্ধারিত আসনে বসে পড়েন, কেউ বা বসেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে। পাঠাগারে যান অনেকে, সংসদ প্লাজায়, করিডোরে, স্পিকারের কক্ষে, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ, সব জায়গা ছিল জনতার দখলে। কিন্তু তারপরেও কেউ গোপন বাংকারের সন্ধান পাননি, কেননা আমেরিকান আর্কিটেক্ট লুই আইকান এই বাংকার এতটাই গোপনীয়তার সহিত বানিয়েছেন যে কারো পক্ষেই তা খুঁজে বের করা সম্ভব না। এমনকি উপরে কেউ যদি বোমাও ফেলে তবুও এই বাংকার ক্ষতিগ্রস্ত হবে না। অনুসন্ধান করতে গিয়ে আমার দেশ পত্রিকা জানতে পেরেছে, বেলা আনুমানিক 2:31 স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা 7টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে যান অফিস কক্ষে, সেখানে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন। এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। স্পিকার ছিলেন সংসদ ভবনের মধ্যেই, তার আবাসিক বাংলোতে, আর এজন্যই কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কেননা ছাত্র জনতা টের পেলে আর আস্ত রাখবে না, এই ভেবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন মূল সংসদ ভবনের মধ্যে। কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে, যা কারো পক্ষে খুঁজে বের করা সম্ভব না। এর নিচে রয়েছে গোপন বাংকার। বেলা 3টার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যদেরও সেখানে নিয়ে আসা হয়। প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে, কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল, কেননা বাংকারে এসি বা পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই। তাই কর্মকর্তারা ঠিক করলেন 6 তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে, কারণ সে কক্ষ খুঁজে পাওয়া যে কারোর জন্যই কঠিন। কক্ষটি অনেকটা নিরাপদ। এরই মধ্যে লাখো জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে আনুমানিক বেলা 2:50 সেনাবাহিনী, এসএসএফ, বিজিবি, র্যাব এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে। ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন। বেলা 3:23 সংসদ ভবনের সব গেট ভেঙে বিপ্লবী ছাত্র জনতা মূল ভবনে ঢুকে পড়ে। তখন সেটি ছিল তাদের জন্য ভয়ঙ্কর একটি সময়। এ অবস্থায় গোপন কক্ষে আত্মগোপনে ছিলেন স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদীয় কর্তৃপক্ষ। রাত বাড়তে থাকে, ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। 5 আগস্টের দিবাগত রাত আনুমানিক 2:30টায় সংসদের নিরাপত্তা বাহিনী সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায়। বাকিরা নানা কৌশল করে জীবন রক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান। স্পিকার ক্যান্টনমেন্টেই থাকেন প্রথম দিকের দিনগুলোতে। একটি সূত্র থেকে জানা যায়, শিরিন শারমিন চৌধুরী এখনও ক্যান্টনমেন্টের অতিথিশালায় আছেন। তাকে সেনাবাহিনীর একটি অংশ নিরাপত্তা দিচ্ছে। আবার অন্য একটি সূত্র আমার দেশ পত্রিকাকে নিশ্চিত করেছে, তিনি তার বাসায় রয়েছেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে, কারো সঙ্গে তিনি যোগাযোগ করছেন না। অথচ শিরিন শারমিনের নামে রয়েছে হত্যা মামলা। তারপরেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে দেখা দিয়েছে নাটকীয়তা।
সাবেক স্পিকার ও রংপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিরিন শারমিন চৌধুরী সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার এ মামলা করেন। এরই মাঝে একটি সূত্র বলছে, স্পিকার শিরিন শারমিন বিদেশে পালানোর জন্য পাসপোর্টেরও আবেদন করেছেন। এমনকি গত ১০ অক্টোবর ঘরে বসেই আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অথচ ই পাসপোর্ট আবেদনের নিয়মে আছে সবকিছু ঘরে বসে করতে পারলেও নির্ধারিত তারিখে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষমরা ছাড়া আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে, কিন্তু তাই বলে একজন হত্যা মামলার আসামি কিভাবে পাসপোর্ট পান সেটি এখন চিন্তার বিষয়। পাসপোর্টের আবেদনের স্থায়ী ঠিকানা হিসেবে শিরিন শারমিন ও তার স্বামী ইস্তাক হোসেন উল্লেখ করেছেন রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের একটি বাসার ৪-এর ই ফ্ল্যাট। সেই বাসায় গিয়ে দুজনের একজনকেও পাওয়া যায়নি। বাসাটির রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আমি এ বাসায় কাজ শুরুর পর থেকে তাদের এখানে একদিনও আসতে দেখিনি। তারা এখানে থাকেন না। তারা কোথায় আছেন এটাও জানি না। অক্টোবরে ৩ থেকে ১০ তারিখের মধ্যে পাসপোর্ট অফিস থেকে কোনো লোকজন বাসাটিতে এসেছিল কিনা এ প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন বলেন, না, এমন কেউ আসেননি। এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামীর আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ফোন দিলেও সেটি রিসিভ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ সরকার বলেন, শারীরিকভাবে অক্ষম ও ঘরের বাহিরে বের হলে তার প্রাণ যাওয়ার হুমকি আছে এরকম কিছু বিষয় ছাড়া কেউই ঘরে বসে পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ দিতে পারে না। আমি যতটুকু জানি, কেউ যদি আত্মগোপনে থাকা অবস্থায় এর সুবিধা নেয় তাতে আইনের ব্যত্যয় হয়। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া এবং সাবেক সরকারের সংসদ সদস্য, মন্ত্রী ও আমলাদের নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে আলাদা কোনো চিন্তাভাবনা বা নির্দেশনার উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের চিন্তাভাবনার বিষয়ে বলার এখতিয়ার আমি রাখি না। এগুলো বলবেন সচিব স্যার কিংবা উপদেষ্টা মহোদয়। সাবেক স্পিকারের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই, এমনটা উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দেশ রূপান্তরকে বলেন, সরকারি দায়িত্বে যতদিন ছিলেন ততদিন তার লাল পাসপোর্ট ছিল, এখন তার সাধারণ পাসপোর্ট হবে, এটা স্বাভাবিক। মামলা থাকলেও পাসপোর্ট করা যাবে। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শিরিন শারমিন চৌধুরী সাবেক স্বৈরাচারের আমলের স্পিকার এবং হত্যা মামলার আসামি। পাসপোর্ট পাওয়া তার নাগরিক অধিকার হলেও বর্তমানে দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এ সময় তাদের পাসপোর্ট করতে দেওয়াটা সন্দেহজনক। তিনি তো বিদেশেও চলে যেতে পারেন। সুপ্রিয় দর্শক, শিরিন শারমিনের গ্রেফতার না হবার পেছনে সেনাবাহিনীর কেউ জড়িত থাকতে পারে কিনা আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।